হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি কখনো গরম দুধের ভেতর কারি মশলা দিয়ে দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলছি। গরম দুধের ভেতর কারি মশলা দিয়ে দেখুন, অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি একটা ছোট পাত্রের ভেতর হাফ টেবিল চামচ মতন লবণ নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ মতন জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়োও নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর এর ভেতরে আমি দিয়ে দেবো খানিকটা চিলি ফ্লেক্স, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি, হাতে ডলে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার কারি মশলা। মানে যে কোনো সবজিতেই যে মশলাটা আমরা দিয়ে থাকি, সেই মশলাটা আজকে আমি আলাদাভাবে তৈরি করে নিলাম। নিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে সরিয়ে রাখছি। একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 লিটার মতন ফুল ক্রিম দুধ। আমার কাছে ফুল ক্রিম দুধ ছিল, আমি দিয়েছি। আপনাদের কাছে যেই দুধ থাকুক না কেন সেটাই দিয়ে দেবেন। দিয়ে দুধটাকে আমি জাল করতে দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু দুধটা অনেক সময় পাত্রের তলায় লেগে যায়। তাই মাঝে মাঝে দুধটাকে একটু নাড়িয়ে দিতে হবে। দেখুন, দুধটা কিন্তু আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু দুধে বলক এসে যাচ্ছে। আমি কিন্তু বারে বারেই নাড়িয়ে দিচ্ছি, নাহলে কিন্তু সাইড দিয়ে সর জমে যাবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি যে কারি মশলাটা আমি বানালাম, সেই কারি মশলাটা এবার এর ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, গরম দুধের ভেতর, ফুটন্ত গরম দুধের ভেতর দিয়ে দিলাম কারি মশলাটা। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। 2 টেবিল চামচ মতো ভিনিগার আর 2 টেবিল চামচ মতো জল মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি। দিয়ে আবারও স্প্যাচুলার সাহায্যে নাড়ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু পনিরটা জলের থেকে ছেড়ে আসছে, জলটা সেপারেট হয়ে গেছে পনিরের থেকে। দেখুন কত সুন্দরভাবে পনিরটা তৈরি হয়ে গেল। বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়ে যায়। পনির আমরা বাজার থেকে কিনি যখন, অনেক টাকা খরচ হয়ে যায় আমাদের। আর বাড়িতে যদি বানিয়ে নেন তাহলে তো অনেক টাকাই সস্তা পড়ে যাবে। আর এইভাবে যদি মশলা পনির বানান তাহলে তো কথাই নেই। রেসিপিটা অনেকের কাছেই অজানা, কিন্তু এত দুর্দান্ত রেসিপি আপনারা যদি একবার বানান না, তাহলে বারে বারে আপনারা এরম করেই বানাবেন। আমি একটা পাত্রের ভেতর একটা ছাঁকনি রেখে দিয়েছি, তার মধ্যে রেখে দিলাম একটা পাতলা কাপড়। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি, তাহলে জল থেকে পনিরটা একেবারে সেপারেট হয়ে যাবে। পুরো পাত্রে পনিরটা আমি ওই ছাঁকনির ওপর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে পনিরটা কাটা হয়ে গেছে, আমার পনিরটা বেরিয়ে এসেছে। এইবারে আমি ছাঁকনি থেকে চিপে নিচ্ছি, জলটা বার করে দিচ্ছি। এই জলটা ফেলে দেবো না, জলটা দিয়ে আমি রুটি করে নেবো রাত্রিবেলা। আমি একটা ফ্রেশ জলের ভেতর পনিরের রুমালটা চুবিয়ে আবার জলটাকে চিপে চিপে বার করে দিচ্ছি, তাহলে পনিরটা কিন্তু অনেক সফট হয়ে যাবে। ভিনিগার দিয়ে কাটিয়েছিলাম তো, ভিনিগারের গন্ধটাও চলে যাবে। দেখুন যত সম্ভব চিপে নিয়ে জলটা বার করে দিচ্ছি। খুব ভালো করে চিপে নিতে হবে। এইবার দেখুন আমি কিভাবে পনিরটা বানাচ্ছি। রুমালটাকে ভাঁজ করে একটা খুব টাইট করে ভাঁজ করে দেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি। এইবারে আমি একটা ভারী কিছু এর ভেতর চাপা দিয়ে দিচ্ছি। রুটিবেলার চাকিটাই আমি এর ভেতর চাপা দিয়ে দিচ্ছি। ওটা বেশ ভারী, শ্বেত পাথরের, খুব ভারী। এটাতে চাপা দিয়ে রাখবো মিনিট 15-20।
এবারে আমি 3খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু বানানো একেবারেই সোজা। এটা বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা দাম পড়ে যাবে। আর আপনারা যদি বাড়িতেই বানিয়ে নেন, টেস্টিও হবে আর হেলদিও হবে আর পকেট ফ্রেন্ডলিও হবে। মানে সস্তার মধ্যেই দামি খাবার বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। পেঁয়াজের খোসাগুলো ফেলে দিয়েছি। পেঁয়াজগুলোকে মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে নিয়ে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না আর খুব বেশি ছোটও হবে না। দেখুন, পেঁয়াজের পাপড়িগুলোকে আমি আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। আমি 1 লিটার দুধে যতটা পনির বানিয়েছি তার জন্য 3খানা পেঁয়াজই যথেষ্ট। আপনারা যদি দুধের পরিমাণটা বাড়ান তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। বন্ধুরা, আমার সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। একইভাবে আমি পেঁয়াজের পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি, তাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমার। খুবই টেস্টি আর হেলদি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। আর একেবারেই অজানা নতুন স্বাদের রেসিপি, একঘেয়েমি খাবার একেবারেই না। এবার আমি পেঁয়াজগুলোকে একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবার আমি ক্যাপসিকামটা কেটে নেব। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ক্যাপসিকামটা আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন, পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটা ক্যাপসিকামই যথেষ্ট। ক্যাপসিকামের ভেতরে যে ফুলটা ছিল সেটা আমি ফেলে দিচ্ছি। ফুল আর দানাগুলো যে আছে সেগুলো ফেলে দেব। দিয়ে ক্যাপসিকামটা ভালো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। যাকে খাওয়াবেন না সে অবাক হয়ে যাবে, ভাববে কোনো রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনি নিজেই নিজের রান্নার প্রেমে পড়ে যাবেন। পুরো ক্যাপসিকামটাই কেটে নিলাম। এবার ক্যাপসিকামটাকে আমি একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবারে কতগুলো কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা পাকা লঙ্কাগুলোর বোটা আগে থেকে ফেলে দিয়েছি আর লঙ্কাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লঙ্কাগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, তবে অবশ্যই আপনারা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাগুলো দেবেন। একটা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার টমেটোটাকেও আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভিডিওটি যেমন দেখাচ্ছি, টমেটোটা একটা ছোটো সাইজের টমেটোই নিয়েছি। এবার সব কিছু সরিয়ে রাখলাম। এবার পনিরটা কিন্তু আমার মিনিট 15-20 হয়ে গেছে। এবার চাপাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, পনিরটা কী অবস্থা হয়েছে। দেখুন কত সুন্দর করে মশলা পনিরটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখে অবাক হয়ে যাবেন তো। দেখুন, বাড়িতেই কত সুন্দরভাবে পনিরটা তৈরি হয়ে গেল। আমি এবার ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এত সুন্দর রেসিপি না, আপনাদের মনে হবে যে আরও কেন বেশি করে বানালাম না। যেদিনকে বানাবেন সেদিনকে একটু বেশি করেই বানাবেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে পনিরটা, মশলাদার পনির। এবার পনিরটাকে আমি লম্বা লম্বা করে কেটে মাঝখান দিয়ে একটা করে ফাড়া করে দিলাম। খুব বেশি ছোটও হলো না, খুব বেশি বড়ও হবে না। আপনারা নিজেদের পছন্দ মতন করে পনিরটাকে সাইজ করে নেবেন। সমস্ত পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার সরিয়ে রাখলাম। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। আজকে সাদা তেলেই রান্নাটা করব। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। যে পেঁয়াজটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা, দিয়ে দেব টমেটোটা কেটে রেখেছিলাম যেগুলো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের থেকে বেশি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো হোয়াইট ভিনিগার, আর দেব 2 টেবিল চামচ
সোয়া সস। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। সবজিটা খুব বেশি রান্না করব না, সবজিগুলো একটু নরম হয়ে গেলেই আমার হয়ে যাবে। তাই অনবরত নাড়ছি। মিনিট খানেক নাড়ার পরেই মনে হচ্ছে সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে সবজিটা নরম হয়ে গেছে। অনবরত কিন্তু নাড়তে হবে। 1 থেকে 1.5 মিনিট নেড়ে নিয়েছি। সুন্দর একটা কালারও চলে এসেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। চিনিটা দিলে পরে সুন্দর একটা টেস্টের ব্যালেন্স আসে, তবে অসুবিধা থাকলে অ্যাভয়েড করবেন। 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্ট আসবে। ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো পনিরটা। দেখুন বন্ধুরা, আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। অনবরত নাড়তে হবে। আরও মিনিট খানেক কি মিনিট 1.5 রান্না করে নেব। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, পনিরটা রান্না হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখছেন তো কত অল্প খরচের ভেতর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কত সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। পনিরের এই রেসিপিটা আপনি যাকে খাবেন সেই কিন্তু এটা বানানোর পদ্ধতি আপনাকে জিজ্ঞেস করবে। একেবারে অজানা সুন্দর রেসিপি একটা, খুবই টেস্টি আর হেলদিও বটে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর কি, বানিয়ে ফেলুন না। যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবই তো বাড়িতে থাকে লোকের, তাই এটা বানাতে আপনাকে দোকান বাজার থেকে দামি কিছু কিনতে যেতে হবে না। ঘরে থাকা উপকরণ দিয়েই অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন কতটা সফট হয়েছে। দেখছেন তো, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আপনাদের ভেঙে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বানান আমার মতন করে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের খেতে কেমন লেগেছে। সকালে ভালো থাকুন এই কামনাই করি।